এপিসোড ১ অদৃশ্যদ্বার। কলকাতার এক সাধারণ সকাল। আকিব তার কলেজে যাচ্ছিল, মাথার মধ্যে হাজারো চিন্তা। আজকের দিনটা একটু আলাদা, কারণ আজ সে ঠিক করেছে সে তার মনের কথা বলবে আয়শাকে, সেই মেয়েটিকে যাকে সে দীর্ঘদিন ধরে পছন্দ করে। রাস্তায় হাঁটতে হাঁটতে আকিব ভাবছিল, আজ না বললে কখনোই বলা হবে না। আয়শা কি আমার কথা বুঝবে? কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত কিছুর অনুভব হলো। রাস্তার ধারে একটি গলির মোড়, যেখানে সাধারণত কেউ যেত না, হঠাৎ সেখানে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। আকিবের সামনে হঠাৎই খুলে গেল এক রহস্যময় পোর্টাল। তার শরীর এক অজানা টান অনুভব করল। এটা এটা কি হচ্ছে? হঠাৎ করেই সে টেলিপোর্ট হয়ে গেল অন্য এক জগতে। সে যখন চোখ খুলল, তার সামনে ছিল এক বিস্ময়কর দৃশ্য। আকাশে ছিল দুইটি সূর্য এবং একটি চাঁদ, একই সঙ্গে। এক অপরিচিত গ্রহের বুকে সে পড়ে আছে। বাতাস ভারী, গাছগাছালি অন্যরকম, পাখিরা অচেনা ভাষায় ডাকছে। আকিব চমকে গেল। আমি কোথায় এলাম? এটা কি কোনো স্বপ্ন, নাকি নতুন পৃথিবী? এভাবেই আকিবের জীবনের শুরু হলো এক নতুন অধ্যায়। এক রহস্যময়, বিপদে ভরা জগতের, যেখানে সে খুঁজে পাবে নিজের সত্যিকারের পরিচয়। আপনি চাইলে পরবর্তী এপিসোডগুলোকেও বাংলায় এভাবে লিখে দিতে পারি। পর্ব ২, মৃত্যুর প্রবেশদ্বার। আকিব হাঁটু গেড়ে বসেছিল সেই অচেনা গ্রহের শুকনো মাটিতে। তার গায়ে এখনও সেই টান ছিল, যেন গ্রহের মাধ্যাকর্ষণ আর পৃথিবীর মতো না। চারপাশের বাতাস ছিল ঘন, কিন্তু নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল। সিস্টেম আবার স্ক্রিনে এক লাইন ফেলে, স্টেবিলাইজেশন ইন প্রগ্রেস, ডু নট মুভ অ্যাব্রাপ্টলি। আকিব মাথা ঘুরিয়ে তাকালো চারপাশে। একটি ভাঙ্গাচোরা স্তম্ভ, ধাতব ছাইয়ের গন্ধ, আর দূরে এক কালো গেটের মতো কিছু, যেটা জ্বলছিল হালকা নীল আলোতে। সিস্টেম বলল, মিশন অ্যাক্টিভ, অবজেক্টিভ, রিচ দ্য ফগ গেট ইন 4 minutes, ফেলিউর মেমোরি collapse and digital dissolution, রিমেইনিং টাইম 4-3-1-6। আকিব বুঝতে পারল, এখানে প্রতিটি মুহূর্ত গোনার মতো। এই পৃথিবীতে সে একা, কিন্তু একা নয়। পা বাড়ালো সে। মাটি নরম, কিন্তু ভেতর থেকে যেন কিছু নড়ে। সে থমকে দাঁড়ালো। তার চোখে পড়ল একটা স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি প্রাণী। হয়তো মৃত, হয়তো ঘুমিয়ে, কিন্তু তার শরীরে ছিল মানুষের মুখের মতো একটা দাগ। সিস্টেম কিছু বলে না। আকাশেও শব্দ নেই, কিন্তু বাতাসে একটা চাপ ছিল, যেন এই গ্রহ অপেক্ষা করছে তার প্রথম ভুলের। একটু এগিয়ে যেতে যেতে আকিবের সামনে খুলে যায় দুইটি পথ। একটার মাথায় একটি পাথরে আঁকা ছিল একটি চোখ, দি ই প্যাথ, আর একটিতে ছিল অদ্ভুত ছায়ার রেখা, দ্য শ্যাডো প্যাথ। সিস্টেম আবার ভেসে উঠল, চুজ ইয়োর প্যাথ, ই প্যাথ, ডোমেইন অফ ওয়াচার্স, শ্যাডো প্যাথ, নো জোন, এন্টিটি আননোন, ওয়ার্নিং, চয়েসেস আর ইরিভার্সিবল। আকিব দাঁড়িয়ে থাকল। তার বুকের ধুকপুকানি এত জোরে চলছিল যে সে নিজেই শুনতে পাচ্ছিল। সে চোখ বন্ধ করল। আয়শা, সে তো আজ বলার কথা ছিল তাকে, কিন্তু এখন বলবে কাকে? সে চোখ খুলল, আর পা ফেলল ছায়ের পথ, শ্যাডো প্যাথে। তখনই বাতাস বদলে গেল। একটা চাপ পড়ল মাথার ভিতর। সিস্টেম বলল, এন্টারিং নো জোন, মাইন্ড স্ট্রেস 1-3, ইমোশন ডিটেক্টেড, ফিয়ার, স্টেবিলাইজার অ্যাক্টিভ। আকিব বুঝল, এখন থেকে প্রতিটি অনুভূতিও তার বিরুদ্ধে যাবে। আর সামনে আলো থেকে তৈরি এক গেট অপেক্ষা করছিল, যার ওপারে ছায়াগা শব্দ থেমে আছে, কিন্তু কিছু অথবা কেউ তার আগমনের অপেক্ষায়। চুপচাপ, বাতাসও কথা বলে না এখানে। আকিব দাঁড়িয়ে আছে এক অন্ধকার পাথরের মুখে। এটাই নো জোনের প্রবেশদ্বার। পিছনে আছে মৃতস্তম্ভ আর শেষ আলো। সামনে একটা সরু পথ, যার দুপাশে অদৃশ্য দেয়াল, আর ছায়া যা জ্যান্ত বলে মনে হয়। সিস্টেম বলল, জোন কনফার্মড, শ্যাডো প্যাথ, এনভায়রনমেন্ট, ভিজুয়াল সাপ্রেশন অ্যাক্টিভ, অডিটরি সেন্সর্স ড্যাম্পেন্ড, থ্রেড লেভেল আননোন, ওয়ার্নিং, নো অটো ম্যাপিং অ্যাভেলেবল। আকিব ধীরে পা ফেলল। প্রথম ধাপ, একটা ঠান্ডা ঝাঁকুনি শরীর বেয়ে উঠল। দ্বিতীয় ধাপ, শব্দ গায়ে আঁচড় কাটল। না, শব্দ না, শব্দের অভাব। তৃতীয় ধাপ, সে থেমে গেল। সে অনুভব করল, তার পাশ দিয়ে কিছু একটা চলেছে, নরম, নিঃশব্দ,
কিন্তু হাওয়ার মতো না। সে চোখ ঘুরিয়ে তাকালো, কিন্তু কিছুই নেই। স্ক্রিন আবার জ্বলে উঠল। মাইন্ড স্ট্রেস 2-1। Entity nervy, signal unstable. Suggestion, hold breath for 8 seconds. একিব নিজের শ্বাস আটকে ফেলল। তার দম আটকে আসছিল, কিন্তু সে চিৎকার করতে পারছিল না। সে এগিয়ে চলল। আর তখনই সে দেখল একটা। না, সে নিশ্চিত না। কিছু একটা নড়ে উঠল সামনে। ছায়ার মধ্যে একটা মাথা। চোখ নেই, মুখ নেই, কিন্তু একটা গর্ত যেখানে নাক হওয়ার কথা ছিল। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। সিস্টেম কাঁপতে কাঁপতে লিখল, আনস্টেবল এন্টিটি, ক্লাস unknown. Ladle, shifter. Status, watching you. Do not blink. একিব চেয়ে থাকল তার দিকে। নিঃশ্বাস নেই, আলো নেই, কিন্তু সে জানে এই ছায়া তাকে খাচ্ছে। ধীরে, ভিতর থেকে। আর তখনই হঠাৎ সেই এন্টিটি অদৃশ্য হয়ে গেল। একটা পুরনো শব্দ, মানুষের গলার মতো, খুব নিচু স্বরে বলল, তুমি যদি ফিরে যাও তুমি মরবে। তুমি যদি এগিয়ে যাও তুমি হারাবে। তবে যদি তুমি জানো তুমি কে, তবে শিকার শুরু হতে পারে কি? একিব জ্ঞান হারিয়ে পড়ে গেল। সিস্টেম বলল, এখোর, ওয়েকিং, ইনিশিয়ালাইজিং কম্পেনিয়ন, প্রজেক্ট নেম, একেও। পড়েছিল একিব, ধুলো। তার শরীর ঠান্ডা, মাথা ভারী। কিন্তু তার সামনে ভেসে আছে সিস্টেমের একটা আলো, যেটা তার চোখের সামনে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। একটা নার্ভ স্ন্যাপিং শব্দের সাথে সাথে সিস্টেম বলল, এখোর, অ্যাক্টিভেটেড। নেম, এখো। জেন্ডার সেটিং, নিউট্রাল। টোন, অ্যাডাপটিভ। প্রাইমারি রোল, মেন্টাল স্ট্যাবিলাইজার, ট্যাকটিক্যাল অ্যানালিস্ট। আলোটা জ্বলল। তরল হাওয়ার মতো একটা অবয়ব সামনে তৈরি হলো। ছোট, কুয়াশার মতো, কিন্তু দুটো চোখের মতো জ্বলে উঠল ভিতরে থেকে। এখো বলল, তুমি শেষমেশ এলেই একেব। এটা শ্যাডো ফ্যাফ, আর তুমি এখন শিকারী নও। তুমি এখন শিকার। তোমাকে বাঁচতে হলে জানতে হবে তুমি কে, তোমার ভিতরের ছায়া কেমন। আমার কথা শুনলে বাঁচতে পারো। একিব ধীরে ধীরে উঠল। সে কাঁপছিল। এখো যেন তার মাথার ভিতর কথা বলছিল। আর সেই কণ্ঠস্বর যেন সে অনেক আগেও শুনেছে। এখো আবার বলল, তুমি এখন নো জনের গভীরে আছো। তোমার মেমোরি লেয়ার স্টেবল নয়। তোমার অতীত, ভবিষ্যৎ সব মিলিয়ে যাচ্ছে। তুমি যদি নিজের অবস্থান জানো না তুমি হারাবে গু। একিব বলল ধীরে, আমি কি মরছি? এখো বলল, তুমি যদি প্রশ্ন করো তুমি এখনো বেঁচে। তবে সময় অল্প। তোমার সামনে আসছে প্রথম এন্টিটি ট্রায়াল। তুমি সঠিকভাবে দাঁড়াতে পারলে তোমাকে প্রথম লেডল দেওয়া হবে, 100 ক্লাস। একিবার সামনে আবার খুলে গেল এক দরজা। কুয়াশার ভিতর থেকে শব্দ এলো। একটা হাঁটা, একটা টান, আর এক গর্জন যেটা মনে হচ্ছিল একসাথে বহু গলার মিলন। এখো বলল, এই প্রথম শিকার। তোমার শ্যাডো এন্টিটি ট্রায়াল শুরু হচ্ছে। তুমি একা নও, আমি পাশে আছি। কিন্তু যুদ্ধ তোমার। আকিব নতুন জগতে আসার 5 দিন কেটে গেছে। এই 5 দিনে সে অনেক কিছু বুঝতে পেরেছে। এই গ্রহের নাম জেহার। এখানে সময় সাধারণ নিয়মে চলে না। একটা দিন প্রায় 3 ঘন্টার মতো, এবং 2 সূর্যের আলোয় রাত নামতে দেরি হয়। আজ সকাল থেকেই কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। জায়গাটির আকাশে হঠাৎ হালকা ছায়া পড়ছিল, যেন কেউ সময়ের প্রবাহকে থামিয়ে রাখছে। এটা কি জেহারেরই স্বাভাবিক নিয়ম, নাকি কিছু একটা আসছে? আকিব চিন্তা করল। তবে আজকের দিনটা আরেকভাবে বিশেষ হয়ে উঠল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় আকিব একটি গাছের নিচে পড়েছিল একটি পুরানো ধাতব বাক্স। খোলার পর সে দেখতে পেল একটি ছোট পাথরের ঘড়ি। তাতে লেখা ছিল এক অচেনা লিপি, কিন্তু তার মাথার ভেতর কোনোভাবে শব্দ উঠল, যদি সময় পিছনে নিতে চাও তবে ছায়ার পথে হাঁটো গু। আকিব ঘামতে শুরু করল। সময়ের সঙ্গে খেলা? এটা কি টাইম ট্রাভেল? তার চোখ জ্বলজ্বল করছিল উত্তেজনায়। ঠিক তখনই তার সামনে আবির্ভূত হল এক রহস্যময় ছায়ামূর্তি। তার কণ্ঠ ছিল ধীর। তুমি এখানে শুধু এসেছ বেঁচে থাকার জন্য না, বরং ইতিহাস বদলানোর জন্য গু। আকিব প্রশ্ন করল, তুমি কে? মূর্তিটি হাসল, আমি শ্যাডোপাথ, সময়ের রক্ষক।
তুমি যদি সত্যিই সময় পেছাতে চাও, তবে তোমাকে তোমার নিজের ছায়ার ভয় পেতে হবে না গি। ঘড়ির কাঁটা তখন ঘুরতে শুরু করেছে। সময়ের দরজা আবার খুলতে যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরছিল উল্টো দিকে। সময় যেন ধীরে ধীরে পেছনে হাঁটতে শুরু করেছে। আকিব দাঁড়িয়ে ছিল এক রহস্যময় ছায়ার সামনে। শ্যাডোপাথ। একজন সময়রক্ষক, যার চোখে ছিল এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর ইতিহাস। তুমি যদি সময় পেছাতে চাও, শ্যাডোপাথ বলল, তবে তোমাকে প্রথমে নিজের ছায়াকে পরাজিত করতে হবে গি। আকিব দ্বিধাগ্রস্ত হল। ছায়া মানে? আমি বুঝতে পারছি না গি। প্রত্যেক মানুষ নিজের ভয়ের ছায়া বহন করে। সময় যখন পেছনে যায়, ছায়াগুলো সামনে আসে। তুমি যদি অতীতে ফিরে যাও, তবে প্রথমে নিজের ভয়, দুঃখ এবং অনুশোচনার ছায়া তোমার সামনে এসে দাঁড়াবে গু। আকিব হঠাৎ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে নিজেরই একটি রূপ। একটা ছায়াকৃতির আকিব, চোখে অন্ধকার, মুখে কষ্ট। তুই কে? আকিব চিৎকার করল। ছায়া বলল, আমি তুই, যে এখনো আয়শাকে ভালোবাসা জানায়নি। আমি তুই, যে কখনো নিজেকে ক্ষমা করতে পারিসনি। আমি তুই, যাকে ভবিষ্যৎ ভয় পায় উ। এই কথা শুনে আকিব স্তব্ধ হয়ে গেল। হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করল। জমিনের নিচ থেকে আলো বের হতে লাগল। আর শ্যাডোপাথ বলল, তোমার সময় শুরু হলো এখন। তুমি কি প্রস্তুত? আকিব দাঁত চেপে বলল, আমি ভয় পাই, কিন্তু আমি হার মানব না। আমি অতীতেও ফিরব, আয়শাকে বলবো। আর আমি সময়কে বদলে দেব উ। শ্যাডোপাথ মাথা নোয়াল। তাহলে ছায়ার পথ তোমার জন্য খুলে গেল উ। হঠাৎ একটি আলো গহ্বর তৈরি হল। আকিব সেই ছায়ার দিকে এগিয়ে গেল। তার ভেতর ভয়, কষ্ট, সাহস সব একসাথে লড়াই করছিল। এখন সে প্রস্তুত, সময়ের দরজার অপর পাশে পা রাখার জন্য। চলবে। আকিব চোখ বন্ধ করল। আর যখন সে চোখ খুলল, তখন সে আর সেই আগের পৃথিবীতে ছিল না। চারপাশে শুধুই ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা। বিপরীত দিকে ঘোরা সময়। ভাসমান স্মৃতিরা বাতাসে উড়ছে। এটি ছিল কালগহ্বর। সময়ের মাঝে হারিয়ে যাওয়া একটি পৃথিবী, যেখানে ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব একত্রে থাকে। হঠাৎ একজন বুড়ো লোক সামনে এল। তার চোখে ছিল হাজার বছরের ক্লান্তি। তুমি কি সেই ছেলেটা যার হৃদয়ে সাহস আছে কিন্তু সময় নেই? বুড়ো লোকটি বলল। আকিব জিজ্ঞাসা করল, তুমি কে? আমি হলাম স্মৃতিরক্ষক, যে অতীতের ভুল আর ভবিষ্যতের সম্ভাবনা একসাথে বহন করে। তুমি যদি সত্যিই আয়শাকে ভালোবাসো, তবে তাকে ফিরে পাওয়ার পথ এখানে আছে। কিন্তু প্রতিটি পথের মূল্য দিতে হয় সময় দিয়ে গিয়ে। আকিব একটু চুপ করে রইল। আমি সময় দিতে রাজি আছি, সে বলল। যতই কষ্ট হোক, আমি নিজের ভুল ঠিক করতে চাই। আমি তাকে কখনো বলিনি আমি তাকে ভালোবাসি। আর এখন সেই সুযোগ আর একবার পেতে চাই উ। স্মৃতিরক্ষক মাথা নাড়ল। তার হাত থেকে বের হলো একটি সোনালি ঘড়ি। এই ঘড়িতে আছে সময়ের 3টি বাঁক। একটা তোমার অতীত, একটা তার ভবিষ্যৎ, আর একটা তোমাদের গল্পের শেষ। তুমি কোনটি বেছে নেবে? আকিব একটু ভেবে বলল, আমি অতীত বেছে নিচ্ছি, কারণ আমি শুরুটা ঠিক করতে চাই উ। ঠিক তখনই ঘড়ির কাঁটা ঘুরল। আকাশ বিদ্যুতের মতো চির ধরল। আর আকিব আবার টেলিপোর্ট হয়ে গেল। এইবার কলকাতার সেই রাস্তার ঠিক সেই মুহূর্তে, যখন সে কলেজে যাচ্ছিল আয়শাকে তার ভালোবাসা জানানোর জন্য। কিন্তু এইবার সময় তার সাথে ছিল না। এইবার সময় তার সামনে ছিল। চলবে। এপিসোড 8-তে আকিব কি বলতে পারবে আয়শাকে তার মনের কথা? নাকি আবার কিছু থামিয়ে দেবে সবকিছু? ঘন অন্ধকার ছিঁড়ে আকাশে এক ঝলক আলো ফুটে উঠল। আকিব চোখ খুলে দেখল সে এক নতুন জগতের ভিতর প্রবেশ করেছে, নাম লুমেন্ট্রা গ্যালাক্সি। চারপাশে অদ্ভুত আলো ও ছায়ার খেলা। শহরটা ঝকঝকে কিন্তু ভয়ানক নিস্তব্ধ। আকিব ধীরে ধীরে উঠে দাঁড়াল। বলল নিজে নিজে, এখানে কেউ নেই। ঠিক তখনই বাতাসে একটি সোনালি শব্দ ভেসে এল। লুমেন্ট্রা গ্যালাক্সিতে স্বাগতম। টিকে থাকতে হলে গিল্ডে যোগ দাও উ। আকিব বুঝল এই জগতে বেঁচে থাকতে গেলে তাকে এক গিল্ডে যোগ দিতেই হবে। শ্যাডো সৈনিকের আবির্ভাব। হঠাৎ পেছনে একটি ছায়া নড়ে উঠল। আকিব বুঝল সে যাকে আগের দুনিয়ায় মেরেছিল, তার মধ্য থেকে নতুন এক শ্যাডো সৈনিক জন্ম নিয়েছে। সে হাঁটু গেড়ে মাথা নিচু করে বলল,
প্রভু আকিব, আমি এখন আপনার অনুগত ছায়া সৈনিক। আকিব হেসে বলল, তোমার নাম রাখলাম জারনাক। আমার পাশে থেকো সবসময়। ডাস্কফ্যাং গিল্ড। লুমেন্ট্রা শহরের এক কোণে দাঁড়িয়ে ছিল বিশাল এক কালো টাওয়ার, নাম ডাস্কফ্যাং গিল্ড। আকিব সেখানে পৌঁছতেই তার সামনে এসে দাঁড়াল এক ছেলে। চোখে আত্মবিশ্বাস, মুখে হাসি। তুমি নতুন, তাই তো? নাম কি তোমার? আকিবু। আমার নাম আলী। এসো, তোমায় গিল্ডের ভিতরে নিয়ে যাই। আলী সেই বিশেষ বন্ধু যে প্রতিটি দুনিয়ায় আকিবের পাশে থাকবে, নিয়ম অনুযায়ী। গিল্ডে যোগদানের পরীক্ষা। গিল্ডে যোগ দিতে হলে একটি পরীক্ষা দিতে হয়। আকিবকে 3টি লুমাসাপ মারতে বলা হলো। আকিব তার ছায়ের তলোয়ার বের করল। পাশে দাঁড়াল তার সৈনিক জারনাক। যুদ্ধ শুরু হল। 3টি সাপ একে একে ছিন্নভিন্ন হল। আশেপাশে থাকা সবাই অবাক। গিল্ডমাস্টার উঠে এসে বলল, স্বাগতম আকিব, এখন থেকে তুমি ডাস্কফ্যাং গিল্ডের একজন শিকারী। কিল বক্স পুরস্কার। সাপগুলো মারা শেষ হতেই আকিবের সামনে পড়ল একটি রহস্যময় বাক্স। কিল বক্স। আকিব সেটি খুল। ভিতরে ছিল নতুন পোশাক, লুমেন্ট্রা ক্লোক, ছায়া অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা। নতুন ক্ষমতা, শ্যাডো ব্লিঙ্ক, ছায়া ভেদ করে যে কোন জায়গায় পৌঁছানো। আকিব ধীরে ধীরে বলল, এই গ্যালাক্সি তো মাত্র শুরু। সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। গিয়ে আকিব এখন ডাস্কফ্যাং গিল্ডের একজন পূর্ণ সদস্য। তার পাশে আছে বিশ্বস্ত শ্যাডো সৈনিক জারনাক আর সদ্য তৈরি হওয়া বন্ধু আলী। এক সকালে গিল্ড হেডকোয়ার্টারে এক বিপজ্জনক বার্তা এলো। একটি ডার্ক রিফট ডানজন খুলেছে যা শহরের একদম নিচে গোপনে জেগে উঠেছে। গিল্ডমাস্টার বলল, এটি সাধারণ ডানজন নয়। এখানে ঢুকলে হয় বাঁচবে, নয় মরবে। আকিব সামনে এগিয়ে এসে বলল, আমি যাব। আলী, তুমিও আসো। আলী একটু থেমে বলল, তুমি যেমন ভয়হীন, আমি তেমনি তোমার পাশে আছি। ডানজনের প্রবেশদ্বার। ডার্ক রিফটের দরজা ছিল এক পুরনো ভাঙা মন্দিরের নিচে। ভিতরে ঢুকতেই সব আলো নিভে গেল। কেবল ছায়া। আর ছায়ার মধ্যে অদ্ভুত ফিসফিস। আকিব কাঁধের উপর জারনাককে ডাকল, সব দিকে নজর রাখো। এটা অন্যরকম কিছু। ভিতরে প্রবেশ করতেই একটি বিশাল ছায়ার দরজা নিজে নিজে খুলে গেল। গেটের উপরে লেখা, শুধু শ্যাডোমাস্টারই পারবে আমার ভিতর আসতে। আকিব সামনে এগোতেই দরজা খুলে গেল। বাকিদের থামিয়ে বলল, আমি একাই ঢুকব। এটা আমার মিশন। আলী বলল, ঠিক আছে ভাই, আমরা বাইরে অপেক্ষা করছি। সাবধানে থেকো। শ্যাডো বসের মুখোমুখি। আকিব প্রবেশ করল এক বিশাল অন্ধকার কক্ষে। হঠাৎ মাটিতে কাঁপন শুরু হল। ছায়ার ভিতর থেকে উঠে এল এক দানব। নক্সিরাদ, এক প্রাচীন শ্যাডো বস, যার শরীরে আগুন ও ছায়ার মিশ্রণ। নক্সিরাদ গর্জে উঠল, তুমি কে, যে আমার ঘুম ভাঙালে? আকিব শান্ত কণ্ঠে বলল, আমি সেই যে অন্ধকার থেকে জন্ম নেই। আমি আকিব। নক্সিরাদ এক আঘাতে চারপাশ থরথর করে কাঁপিয়ে দিল। আকিব তার নতুন শ্যাডো ব্লিঙ্ক ক্ষমতা ব্যবহার করে একসাথে 3বার স্থান বদল করে পিছন থেকে তলোয়ার চালাল। কিন্তু নক্সিরাদ ছিল ভয়ানক শক্তিশালী। সে বলল, আমি একটি পরীক্ষা। যদি তুমি আমাকে হারাও, তবে তুমি প্রকৃত শ্যাডো প্যাথ ওয়ার্কার হবে। শ্যাডো মোড অ্যাওয়েকেন্ড। নক্সিরাদের এক আঘাতে আকিব ছিটকে পড়ে। রক্ত ঝরতে থাকে। সে হঠাৎ শূন্যে তাকিয়ে দেখল। শ্যাডো কোর অ্যাক্টিভেটেড, অ্যাওয়েকেন্ড স্টেট আনলকড। তার চোখ কালো হয়ে গেল, শরীর থেকে ছায়া বের হতে লাগল। এখন তুমি আমার শেষ রূপ দেখো, নক্সিরাদ। আকিবের ছায়া তলোয়ার দ্বিগুণ বড় হয়ে গেল। এক প্রবল আঘাতে সে নক্সিরাদের বুক চিরে দিল। নক্সিরাদ হেসে বলল, তুমি পেরেছ। এখন থেকে আমি তোমার ছায়া হব। প্রভু আকিব। নক্সিরাদ ধোয়ার মতো মিলিয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়ে থাকল নতুন শ্যাডো সৈনিক, আগুন ও ছায়াদেহের কি নক্সিরাদ, শ্যাডো ফোম। পুরস্কার, এনসিন খে। আকিবের সামনে খুলে গেল এক রহস্যময় কেস। ভিতরে একটি পুরাতন চাবি। প্রাপ্তি, গ্যালাক্সি জাম্পার কি। এই চাবি ব্যবহার করে আকিব অন্য গ্যালাক্সিতে যেতে পারবে, পরবর্তী গ্যালাক্সি ক্রায়োনেক্স। আকিব ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। আলী তাকে জড়িয়ে ধরল, তুই বেঁচে ফিরেছিস। আকিব শুধু বলল, এটা তো শুরু। এখন সামনে আরও বড় যুদ্ধ। আকাশ নীল ছিল না আজ, যেন আগুনে জ্বলছে।
আকিব দাঁড়িয়ে ছিল এক পরিত্যক্ত শহরের ধ্বংসাবশেষের মাঝে। চতুর্দিকে নীরবতা, যেন এই জায়গাটি অনেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কিন্তু আকিব জানে, এই নীরবতার গভীরে লুকিয়ে আছে বিপদ। সে হেঁটে চলেছে, পায়ের নিচে গুড়িয়ে যাওয়া ধাতব দরজাগুলোর শব্দ হচ্ছিল। যখনই সে এক ভাঙা মন্দিরের প্রবেশপথে এসে পৌঁছল, হঠাৎ এক অদ্ভুত শব্দ হল, গ্রোরর। এক দৈত্যাকার ছায়ামূর্তি ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো। তার নাম ড্রাইকনাস, এই গ্যালাক্সির এক প্রাচীন পাহারাদার, যাকে হারাতে পারে কেবল সত্যিকারের ছায়ার উত্তরাধিকারী। আকিব চোখ বন্ধ করে বলল, আমার লক্ষ্য শান্তি, কিন্তু যদি তুমি বাধা হও, তাহলে তোমাকেও ছায়ায় রূপ দিতে হবে গুই। হাতে কালো আগুনের তলোয়ার, আকিব এগিয়ে গেল। ড্রাইকনাস বিশাল লেজ দিয়ে আঘাত করল, কিন্তু আকিব ফাঁকি দিয়ে এক লাফে তার পিঠে উঠে গেল। একটি প্রচণ্ড আঘাতে তার তলোয়ার ড্রাইকনাসের ঘাড়ে বসে গেল। ড্রাইকনাস ছিন্নভিন্ন হয়ে গেল। ঠিক তখনই সেই নিয়ম কার্যকর হল। ড্রাইকনাসের দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এল, এবং সেই ধোঁয়া রূপান্তরিত হল এক বিশাল শ্যাডাও সোলডিয়ারে, যে দেখতে ছিল ড্রাইকনাসের মতোই, কিন্তু এখন ছিল আকিবের প্রতি সম্পূর্ণ অনুগত। আপনার আদেশ, প্রভু, সে গম্ভীর কণ্ঠে বলল। আকিব তাকিয়ে বলল, তুমি এখন আমার ছায়া বাহিনীর প্রথম সদস্য। সামনে আমাদের অনেক যুদ্ধগু। ঠিক তখনই তার হাতে একটি খেল বক্স এল, যেটি ড্রাইকনাসের শক্তি আর স্মৃতি বহন করে। বক্স খুলতেই তাতে ছিল একটি ম্যাপ, যেটি দেখাচ্ছিল পরবর্তী গ্যালাক্সির গেট, এবং এক গোপন বার্তা। দ্য ডুইংড গার্ডিয়ান অ্যাওয়েটস ইন দ্য ওসিয়ান অফ শ্যাডোড স্টার্স। আকিব একটুখানি হাসল। শুধু 1-1-2 শেষ হয়েছে। আমি আসছি। ছায়া তোমার উপর নেমে আসবে গি। বাংলা ভাষায় সম্পূর্ণ কল্পনাপ্রসূত গল্প বলার একটি চ্যানেল, যেখানে আপনি শুনবেন রোমাঞ্চকর, প্রেমভরা, ভয়ের এবং অনুপ্রেরণাদায়ক গল্প। প্রতিদিন নতুন গল্প, সম্পূর্ণ অডিও গল্প। সাবস্ক্রাইব করে নিন, যেন কোনো পর্ব মিস না হয়। মতামত দিন, আর পছন্দ হলে শেয়ার করুন। আমাদের সঙ্গে গল্পের জগতে হারিয়ে যান। সব গল্প কাল্পনিক, শুধু বিনোদনের জন্য।